আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। এই হাদিসগুলি হচ্ছে সৎ চরিত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসগুলি রয়েছে এগুলো আমরা জানব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো পশমি বা রেশমি কাপড়কেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালুর চেয়ে অধিকতর নরম বা মোলায়েম অনুভব করিনি। কোনো সুগন্ধিকেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধির চেয়ে অধিকতর সুগন্ধিময় পাইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘ 10 বছর তার খেদমতে ছিলাম। তিনি কখনো আমার প্রতি শব্দটিও উচ্চারণ করেননি। আমার কৃত কোনো কাজের জন্য কখনো বলেননি, কেন তুমি এই কাজটি করলে? আর কোনো কাজ না করার জন্যও বলেননি, কেন তুমি এই কাজটি করলে না? হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেকি এবং গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেছিলেন, নেকি হচ্ছে উত্তম চরিত্র, আর গুনাহ হচ্ছে যা তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে এবং অন্য লোক তা জেনে ফেলুক, এটা তোমার নিকট খারাপ লাগে। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগত কিংবা অনিচ্ছা সত্ত্বেও অশ্লীল ভাষাভাষী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি হলো সেই যার চরিত্র অধিক উত্তম। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করার জন্য উত্তম চরিত্রের চেয়ে উত্তম অন্য কিছুই নেই। আর আল্লাহ তাআলা অশ্লীলভাষী বদ জবানকে অপছন্দ করেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি সম্পর্কে যখন আমরা পড়লাম, তখন আমরা আসলে মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, মানুষ তার চরিত্রটা কেমন করবে, এটার ডিরেকশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে দিচ্ছেন। সবচেয়ে উত্তম চরিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র মানব জাতির ভিতরে। সুতরাং যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুকরণ করবে, তার চরিত্র সবচেয়ে উত্তম হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেও অনুসরণ করা, তার জীবন আদর্শকে অনুসরণ করাই সবচাইতে উত্তম, এর কোনো বিকল্প নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার খাদেম ছিলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাতের তালু এত নরম ছিল, এত নরম এবং মোলায়েম ছিল, যা কোনো পশমি বা রেশমি কাপড়ের চাইতেও অধিক মোলায়েম, এবং তার শরীরে এত সুন্দর সুগন্ধ ছিল, তার চেয়ে অধিকতর সুগন্ধ আর কোনো কিছুতে কিন্তু পাওয়া যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার খেদমতে 10 বছর ছিলাম, কখনো তিনি আমাদের প্রতি শব্দটি উচ্চারণ করেননি এবং কোনো কাজ করলে বলেননি তুমি এই কাজটি কেন করলা, বা কোনো কাজ না করলে বলেননি যে কেন এই কাজটি তুমি করলে না। তাহলে দেখেন, আমরা যখন আমাদের খাদেম বা আমাদের সাহায্যকারী, আমাদের সাথে যারা কাজ করে বা আমাদের অধীনস্থ, তাদের প্রতি আমরা কীরকম আচরণ করি? তাদের সামান্য একটা ভুলের কারণে তাদেরকে আমরা তিরস্কার করি, তাদের প্রতি আমরা খারাপ আচরণ করি, কেনই তুমি এই কাজটি করলে, কেনই তুমি কাজটি করলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, যে কখনো তিনি বলেননি যে কেন তুমি এই কাজটি করলে বা কেন তুমি এই কাজটি করলে না। এত সুন্দর আদর্শ ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
এবং কখনো তার খাদের প্রতি তিনি উ শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি। অথচ দেখেন আমরা আমাদের অধীনস্থ মানুষদের প্রতি কিভাবে আমরা কখনো কখনো জুলুম করি, অত্যাচার করি, এবং আবার আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। কি অন্যায়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে নেকি এবং গুনাহ কি? নেকি বললেন, নেকি কি? নেকি হচ্ছে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর গুনাহ কি? গুনাহ হচ্ছে তোমার অন্তরে যা সন্দেহের উদ্রেক করে এবং মানুষ তা জেনে ফেলুক, তা তোমার খারাপ লাগে। অর্থাৎ আপনি নিজেই বুঝবেন যে গুনাহ কি। যেটা মানুষ জেনে ফেলুক আপনি চান না। আপনি মানুষের অগোচর একটা কাজ করতেছেন, আপনি চান না যে মানুষের সামনে আপনার এই কাজটি প্রকাশিত হোক, সেটাই গুনাহ। অর্থাৎ এটার জন্য আমাদের কোনো বই পড়ার প্রয়োজন না, আমাদের অন্তরই বলে দিবে যে কোন জিনিসটা গুনাহ, কোন জিনিসটা খারাপ। আরেকটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করার জন্য উত্তম চরিত্রের চেয়ে উত্তম আর কিছু নেই। অর্থাৎ যার চরিত্র উত্তম, সেই কিয়ামতের দিন তার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে অশ্লীলভাষী বদ জবানকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, সুতরাং তাদের জন্য রয়েছে শাস্তি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই উত্তম চরিত্রের অধিকারী করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার সুন্নতে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।